বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। রুবেল স্টাডির পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম। আমি আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক এবং নাবোধক গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করব। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক এবং নাবোধক বাংলা বাক্যকে কিভাবে আমরা ইংলিশে রূপান্তরিত করব এই বিষয় নিয়ে আজকে স্টুডেন্ট ভাইদের সাথে আলোচনা করব। তাহলে আমি বোঝার স্বার্থে গঠনটা লিখে রেখেছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক এবং নাবোধক গঠন: হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নট বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, লাস্টে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আমি একটা এক্সাম্পল বোর্ডে লিখে রেখেছি যে রহিম কি 2 ঘন্টা ধরে বইটি পড়তেছিল না। তাহলে প্রথমে আমরা এদেরকে এই গঠন অনুসারে আমরা হ্যাড লিখলাম, তারপর সাবজেক্ট রহিম, had রহিম, নট বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করো, মূল ভার্ব পড়া, রিড, রিডের সাথে আইএনজি যোগ, রিডিং দা বুক, লাস্টে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে এইভাবে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্নবোধক এবং নাবোধক বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।